গ্যালারিতে নেইমারের নামে ওলে ওলে স্লোগান, যা বললেন আনচেলত্তি ও ক্যাসিমিরো। দেখুন, ফিফা প্রীতি ম্যাচে ফ্রান্সের কাছে 2-1 গোলে হেরেছে ব্রাজিল। সাবেক 2 বিশ্ব চ্যাম্পিয়নের এই দৌড় হয়েছে যুক্তরাষ্ট্রের বোস্টনে। যদিও গ্যালারি দেখে সেটি ব্রাজিলের মাঠও মনে হতে পারে, কারণ গ্যালারি ভর্তি ছিল ব্রাজিলিয়ান সমর্থকরা। যেখানে সিলেসাউদের হারের ম্যাচও দলের বাইরে থাকা নেইমারের নামে স্লোগান শোনা গেছে, যা নিয়ে পরবর্তীতে প্রতিক্রিয়া দেখিয়েছেন ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি ও তারকা মিডফিল্ডার ক্যাসিমিরো। বোস্টনের উপকূলবর্তী ফক্সবোরো জিলেট স্টেডিয়ামে ব্রাজিল দ্বিতীয় গোল হজমের পর সমর্থকরা নেইমারের নাম ধরে ক্রস গাইতে থাকেন। অনেকক্ষণ ওলে ওলে নেইমার বলে স্লোগান দেন সমর্থকরা। যুক্তরাষ্ট্রে ম্যাচ দেখতে গিয়েও যে সমর্থকরা নেইমারকে মিস করেন সেটা এখানে স্পষ্ট ফুটে উঠেছে। নেইমার ছাড়া যে ব্রাজিল দল অচল সেটা গতকাল রাতে ফ্রান্সের কাছে হেরেই স্পষ্ট হয়েছে। ম্যাচটিতে 2 দফা পিছিয়ে পড়ার পর ব্রাজিল 1 গোল দিয়ে হারের ব্যবধান কমায়। চোটের বিতর্ক ছাপিয়ে ফ্রান্সের অধিনায়ক কিলিয়ান এমবাপ্পে 32 মিনিটে গোল করে দলকে এগিয়ে দেন। আরেক গোল আসে লিভারপুল ফরওয়ার্ড হুগো এতিকির কাছ থেকে। বিপরীতে ব্রাজিল ব্যবধান কমায় ডিফেন্ডার ব্রেমারের গোলে। খেলা শেষে আলোচনা শুরু হয় ম্যাচটিতে অনুপস্থিত সান্তোস তারকা নেইমারকে নিয়ে। তিনি আনচেলত্তির বিশ্বকাপ স্কোয়াডে জায়গা পাবেন কিনা তা বর্তমান সময়ের সবচেয়ে আলোচিত প্রশ্নের একটি, যার জবাবে আনচেলত্তি বলেন, এখানে যারা আছে আমাদের উচিত তাদের নিয়ে কথা বলা। যারা খেলছে, নিজের সবটুকু দিচ্ছে, আগাচ্ছে ধাপে ধাপে এবং কঠোর পরিশ্রম করছে, আমি তাদের নিয়ে সন্তুষ্ট। এখানে দলে জায়গা পেতে প্রচুর প্রতিযোগিতা চলছে। নেইমারকে নিয়ে প্রশ্ন, তবে আনচেলত্তি ঘুরিয়ে ফিরিয়ে দিলেন উত্তর। নেইমার নিজের শেষ বিশ্বকাপ হিসেবে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় হতে যাওয়া মেগা ইভেন্টের স্কোয়াডে জায়গা পেতে মরিয়া। যদিও সান্তোসের জার্সিতে নিজের ফর্ম খুঁজে ফিরছেন 32 বছর বয়সী এই ফরওয়ার্ড। অবশ্য তার উপর আস্থা রাখছেন সতীর্থ ক্যাসিমিরো। তিনি বলেন, আমরা নেইমারের যোগ্যতা সম্পর্কে জানি, সে জাতীয় দলের জন্য অপরিহার্য, বিশেষ করে যখন ফর্মে থাকে। আমার প্রজন্মের কাছে তার জায়গা শীর্ষ 3-এ ক্রিস্টিয়ানো রোনালদো, লিওনেল মেসি এবং নেইমার। Da minha geração, tá no top 3, Cristiano, Messi, Neymar. আমি তার কাছের বন্ধু, যদিও এটি আমার বিষয় নয় যে দলে কারা থাকবে, সেই সিদ্ধান্ত নেবেন আনচেলত্তি। বর্তমানে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার অন্যতম প্রধান 2 তারকা ভিনিসিয়াস জুনিয়র এবং রাফিনিয়া থাকলেও ব্রাজিলের পারফরম্যান্স এমন কেন, সেই আলোচনাও চলছে। রাফিনিয়াকে অবশ্য বিরতির পরপরই তুলে নেওয়া হয় মাংসপেশির চোট পাওয়ায়। 2 শিষ্যর পক্ষ থেকে ব্রাজিল কোচ বলেছেন, আমার মতে রাফিনিয়া খুব ভালো খেলেছে। প্রথমার্ধের শেষ দিকে মাংসপেশিতে অস্বস্তিতে ভোগায় তাকে বদলি করা হয়, তবে সে অনেক সুযোগ তৈরি করেছে এবং বল নিয়েও তার মুভমেন্টও ভালো ছিল। বিনিয়োগ সবসময় চেষ্টা করে, সবসময় পার্থক্য করে দেয় সে। একজন স্ট্রাইকার সবসময় গোল করতে পারবে না, তবে উভয়ে যার যার কাজ ভালোভাবে করেছে। মার্চ উইন্ডোতে ব্রাজিলের আরেকটি প্রীতি ম্যাচ বাকি, যেখানে আগামী মঙ্গলবার ফ্লোরিডার অরল্যান্ডোতে তাদের প্রতিপক্ষ ক্রোয়েশিয়া। সেই ম্যাচে রাফিনিয়া খেলতে পারবেন কিনা সেটি আজ শুক্রবার জানা